আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ডি&বি ফ্যাকাল্টিতে স্বাগতম। আমরা আজকে বিন্দু রেখা তল নিয়ে আলোচনা করব। মূলত বিন্দু রেখা তল আমরা ভালো করে জানতে পারলে জ্যামিতিতে অনেক কিছু করা সম্ভব হয়ে যায়। আমরা যদি এই বেসিক ধারণাগুলো না রাখি তাহলে জ্যামিতি বোঝা অনেক একটু কঠিন হয়ে যায়। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক আজকে ভিডিওতে কি কি থাকছে। প্রথমত থাকবে বিন্দু, দ্বিতীয়ত রেখা, তৃতীয়ত সরল রেখা, চতুর্থত তল। চলো দেরি না করে মূল আলোচনায় শুরু করা যাক। বিন্দু, প্রথমে আমরা একটা বিন্দুর সংজ্ঞা দিয়েছি যে জ্যামিতির ভাষায় বিন্দু হলো এমন একটা কিছু যার কোনো দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কিছুই নেই, কিন্তু অবস্থান আছে। মনে করো এই যে আমি এখানে একটা বিন্দু আঁকলাম, এই বিন্দুটা নাম দিলাম এ, ঠিক আছে না? আরেকটা কথা বলে রাখি, বিন্দু হচ্ছে একমাত্রিক বিন্দু, এর কিন্তু দৈর্ঘ্যও নেই, মাপটা কিন্তু দৈর্ঘ্য পাবা না, প্রস্থ পাবা না, উচ্চতা পাবা না, কিছু নাই এর। এই জন্য আমরা লিখেছি কি জ্যামিতিক ভাষায় বিন্দু হলে এমন একটা কিছু যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই এবং উচ্চতা নাই। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নাই এমন একটি জ্যামিতিক বিষয়ের নাম বলো, তাহলে আমরা বলবো যে বিন্দু। কিন্তু বিন্দু তো অবস্থান আছে, এই বিন্দুর অবস্থানে যে জায়গা দখল করেছে, বিন্দু যা জায়গা দখল করে সেটা তো অবস্থান, তাই না? এই তার অবস্থানে যেটা। আর হচ্ছে বিন্দু একমাত্রিক, মানে মানে বিন্দু জিরো মাত্রিক আর কি। জিরো মাত্রিক থেকে মানে জিরো ডাইমেনশনাল আর কি, 0D। আমরা যেমন বলি 1D, 2D, 3D, এভাবে কিন্তু বিন্দু 0D আর কি, মানে 0D, মানে 0 ডাইমেনশন আর কি। আচ্ছা, তো বিন্দুকে যদি আমরা খুবই ভালো করে মাপি, মানে খুবই মাপা হয়, তাহলে এই বিন্দুরও কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পাওয়া যাবে। যেমন আমরা একটি এ বিন্দু দেখেছি, এই বিন্দুটা কিন্তু একটি বিন্দুর মডেল। যদি আমরা যেটা আসল বিন্দু, মানে যেটা বিন্দু ভাবি আর কি, এটা কিন্তু আমরা বিন্দু ভাবি, এটা কিন্তু বিন্দুর মডেল, কিন্তু অরিজিনাল বিন্দু না। এই যে দেখাচ্ছি যে বিন্দু, এটা কিন্তু আসলে বিন্দু না। এই যে যেমন আমরা সরলরেখা, এই বিন্দু বিন্দু থেকে কিন্তু সরলরেখা হয়, কিন্তু তোমরা যদি এটা সরলরেখাকে যদি তুমি এখানে অনুবীক্ষণ মাধ্যমে দেখো, তাহলে তো বুঝতে পারবে যে অনেকগুলো বিন্দু নিয়ে একটা সরলরেখা হয়েছে। বিন্দুকে আমরা এইভাবে উপস্থাপন করি, কিন্তু এগুলো কিন্তু আসলে একটা বিন্দু না। তো বেশি কথা না বাড়িয়ে পরবর্তী রেখা আছে। রেখা কিন্তু দুই প্রকার, সরলরেখা ও বক্ররেখা। সরলরেখা কোনগুলো? যেগুলো সোজা চলে যায়, মানে একটা বিন্দু এবং অসংখ্য বিন্দু মিলিত হয়ে একটি সরল পথ, মানে সোজা পথ, সোজা একদম বাঁকা টানা নাই, এর মধ্যে সোজা পথ তৈরি করে, সেটাই হচ্ছে সরলরেখা। আর বক্ররেখা অসংখ্য বিন্দু মিলে বা একে বেঁকে তৈরি করে বক্ররেখা। এইভাবে বিন্দু বিন্দু নিয়ে একে বেঁকে তৈরি করছে বক্ররেখা, এটা কিন্তু বক্ররেখা। সরলরেখার আবার দুইটা ভাগ আছে, এই সম্পর্কিত আলোচনা আমরা কিছুক্ষণ পরে করব। সরলরেখা গ্রিকদের একটি স্বীকার্য আছে, সেটি হলো গ্রিকদের একটি স্বীকার্য মনে করো একটি বিন্দু থেকে সর্বনিম্ন যতটুকু পথ, মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু ভিতরে যতটুকু সর্বনিম্ন যতটুকু দূরত্ব থাকে, সেটা হচ্ছে একটা সরলরেখা। মানে একটি বিন্দু এইটা, আরেকটা বিন্দু এইটা, এই সর্বনিম্ন ভিতরে যদি একটুখানি ফাঁকা না থাকে, মানে সর্বনিম্ন একটু, তোমাকে বুঝতে পারবা যে এটা বক্ররেখা, সরলরেখা, কিন্তু সরলরেখা। কিন্তু এটা গ্রিকদের স্বীকার্য, খুবই গুরুত্বপূর্ণ স্বীকার্য, গ্রিকটা এটা বিশ্বাস করতো। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি গ্রিকরা জ্যামিতিতে অনেক উন্নত ছিল। তো গ্রিকদের জ্যামিতি সম্পর্কে আমরা আলোচনা করছি, ওটা তোমরা চাইলে আমাদের আগের ভিডিওটা দেখতে পারো। সরলরেখা নিয়ে এবার আলোচনা করে নিই। এই যে সরলরেখা, আমাদের সরলরেখা দুইটা অংশ, একটি রশ্মি, এই যে রশ্মি, আর একটা রেখাংশ।
এই যে সরলরেখা থেকে আমরা রশ্মি এবং রেখাংশ পাই। মনে করো সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নাই কিন্তু, কারণ এটা কিন্তু অসীম। মানে এই তীর চিহ্ন দ্বারা বোঝায় কি জানো, মানে এদিকে এস উঠছে, আর এই তীর দ্বারা বোঝাচ্ছে যে এদিকে এস উঠছে। আর এই রশ্মির এইখানে দেখো একটা কোন তীর চিহ্ন নাই, এই জায়গাটাই। তা এইখান থেকে শুরু হয়েছে, এই যে এইখানে যে বিন্দু থেকে শুরু হয়েছে সেটাকে আমরা বলি প্রান্ত বিন্দু। প্রান্ত বিন্দু। আর রেখাংশ দেখো একটা নির্দিষ্ট পরিমাপ, তুমি ধরো পেন্সিল কম্পাস দিয়ে এই একটা সরলরেখা থেকে একটা রেখাংশ মেপে কেটে নিলে, এখান থেকে এই যে কেটে নিলে এই যে এইটুকু দূরত্ব, এটাকে রেখাংশ বলে। রেখাংশ রেখার অংশ, মানে রেখার অংশ রেখাংশ। এই জন্য দেখো এর কোনো তীর চিহ্ন নাই, এদিকে একটা বিন্দু এদিকে একটা বিন্দু, মানে থেমে আছে আর কি। মানে এটা নির্দিষ্ট মাপ আছে। রশ্মি এবং সরলরেখা কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নেই, কারণ এদিকে ছুটছে তো ছুটছে, কত ছুটছে সেটা তো আমরা জানি না। আর সরলরেখা তো দুই দিকে ছুটছে, অসীম। রশ্মি অসীম, কিন্তু রেখার সীমা আছে, সীম আর কি। এজন্য রেখাংশ দুইটা প্রান্ত বিন্দু, মানে এদিকে একটা প্রান্ত বিন্দু আর হচ্ছে এদিকে একটা প্রান্ত বিন্দু, দুইটা প্রান্ত বিন্দু। তাহলে আমরা বলতে পারি যে রশ্মির প্রান্ত বিন্দু একটি, রেখাংশ প্রান্ত বিন্দু দুইটি, আর সরলরেখার প্রান্ত বিন্দু শূন্যটি। আর সরলরেখার কোন প্রান্ত বিন্দু নেই, বুঝছো? এগুলো কিন্তু আমাদের জ্যামিতির বিষয়ক কুইজ প্রশ্ন, মানে সংক্ষিপ্ত প্রশ্নে আসে। তো এইগুলো জেনে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যা এই প্রাথমিক ধারণা যদি না থাকে আমাদের, যদি আমরা ABCD না জানি, তাহলে আমরা জ্যামিতি বড় বড় সমস্যার সমাধান কিভাবে করব। এই জন্য এই ধারণাগুলো দেওয়া আর কি। চলো এবার তল। মনে করো আমরা একটু আগের দিনে আসলাম যে বিন্দু 0 ডাইমেনশনাল। 0 থেকে আমরা একে উন্নতি করলাম, 1 দিলাম, 1 ডাইমেনশন দিলাম, তারপর দিলাম 2, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে, তাই না? এইভাবে যদি তুমি মনে করো তোমার সামনে যদি কলম থাকে অনেকগুলা, এই কলমকে 1 ডাইমেনশনাল ধরো, 1 ডাইমেনশন ধরে অনেকগুলো কলম একসাথে লাগাও, এইভাবে কাছাকাছি, দেখবে একটা কেমন পাতের মতো সৃষ্টি হয়েছে, এইরকম একটা চলে আসছে। তল, একে তল বলি আমরা, বুঝছো? এই তল যদি আমরা এভাবে সাজিয়ে, তাহলে তল থেকে কিন্তু ঘনবস্তু আকার নেয়। এভাবে একটা ঘনবস্তু করা তল দেখো, শিখাই দিই। এদিকে একটা তল, এদিকে একটা তল, এদিকে একটা তল, এদিকে একটা তল, এই তল, 1 2 3 4 5, 5টা তল ঘনবস্তু। দেখো 5টা তল পাওয়া। একটা তল, একটা 1 2 3 4 5 ঘনবস্তু, 5টা তল মিলে একটি ঘনবস্তু হয়েছে। তোমার ঘরের ছাদ, ঘর একটা ঘর, এইগুলো কিন্তু ঘরের ছাদটা কিন্তু একটা তল। তুমি যে ঘরের মেঝে বলো, এটা কিন্তু একটা তল, ঘরের তল আর কি। এই তল আমাদের জ্যামিতিতে অনেক ব্যবহৃত হয়ে থাকে অনেক সময়। বেশি ব্যবহৃত হয় না সাধারণ জ্যামিতিতে, কিন্তু অন্যান্য জ্যামিতিতে হয়। আয়তাকার ঘনবস্তু গঠনে কিন্তু তল ব্যবহৃত হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে কলম, বইয়ের পাতা ইত্যাদি খুব ভালোভাবে মাপলে কিন্তু আমরা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পাওয়া যাবে। তাই এরা প্রত্যেকে কিন্তু আসলে ত্রিমাত্রিক বস্তু, মানে যাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টা জিনিস আছে, সেটাকে বললে আমরা 3D। আর যাদের দৈর্ঘ্য আর প্রস্থ আছে সেটাকে আমরা বলবো 2D। আর যার শুধু দৈর্ঘ্য আছে, কোনো প্রস্থ নাই, সেটাকে আমরা বলবো 1D। আর যার দৈর্ঘ্যও নেই, প্রস্থও নেই, শুধু অবস্থান আছে,
তাকে আমরা বলে দিই যেমন বিন্দু, 0D মানে 0 ডাইমেনশন। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক আলোচনা করলাম, আমরা বেশি আলোচনা করব না। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, যাতে তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই বিষয়গুলো তুলে ধরতে পারো এবং তোমরাও এই বিষয়ের উপর বেশি ভিডিও পেতে পারো। সবাইকে ধন্যবাদ।